नमस्कार बंधुरा चले आছি नतून एक ब्लग निয়ে। तो এখন আমি গুটি গুটি পাইয়া চলে যাইতেছি দিদি বাড়িতে। আজকে মই যাইতেছি আমার দিদি আর আমি মিললাম মোর জামাইবাবুর দোকানে। বুঝছেন, মোর জামাইবাবুর দোকানটা হলো একখান ফেমাস দোকান মেডিকেলের মধ্যে। তো চলে আইছি আমরা এখন দোকানের সামনে। ওই মোর জামাইবাবুরে দেয়া যাইতেছে, এই হইলো মোর জামাইবাবুর দোকান। তো এখন মোরা দোকানে প্রবেশ করতে আসি। যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আশেপাশে থাকেন বা আসেন এই হসপিটালে, তারা অনেকেই এনার দোকানটারে চেনবেন। এই দোকানটার নাম হয়েছে ক্যাপ্টেন কফি শপ। তো এই দোকানটা যে নামটা দেখতে আছেন, এই নামটা কিন্তু এই দোকানে যারা খাইতে টাইতে আয় তারাই কিন্তু এই নামটা দেশে ক্যাপ্টেন। তার জন্য মোর জামাইবাবু এই ক্যাপ্টেন নামটাই রাখা দোকানের নামটা নামকরণ করছে ক্যাপ্টেন কফি শপ। তো এইখানে আপনি ভ্যারাইটিস খাবার দাবার পাইয়ে যাবেন। এইখানে যে ছবিতে দেখতে পাইতেছেন সব খাবার দাবারই এখানে আছে। দোকানটা আপনার খোলা থাকবে হলো 24 ঘন্টায়, সপ্তাহে 6টা দিন, শুধু রবিবার বাদে এই দোকানটা খোলা পাইবেন আপনারা। তো এখানে অনেক কর্মচারী আছে, দিনের বেলাও আলাদা আবার রাতের বেলাও আলাদা। তো দোকানটা যে দেখছেন এখন কিন্তু পরিপাটিভাবে সাজানো হয়েছে। আগে কিন্তু দোকানটা খুব ছোট্ট ছিল। এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দর এবং টেস্টি খাবারের জন্য কিন্তু খুব ফেমাস এই দোকান। আর ইনি হইতেছেন দোকানের মালকিন। মাঝে মাঝে এখন কিন্তু বসে দোকানে, বুঝছেন। আর মালকিনির জন্য কফি রেডি করতে আছে। তো এখন ওই রাতের জন্য সব খাবার দাবারগুলো রেডি করতে আছে। রাতে সব লোকজন আসে যখন, তখন ভিড় একদম উপসায় পড়ে, তখন সামাল দেওয়া যায় না লোকজনের। এখন একটু ফাঁকা ফাঁকা আছে, তাই আমরা কিন্তু সন্ধ্যায় চলে আইছি, বুঝছেন। আর এখানে মোর জামাইবাবু মোগলের কফি রেডি করতে আছে একদম প্রফেশনাল তরিকাতে। শালি আইসে বললে কথা, তাই আপ্যায়নটা প্রথমে শুরু হয়েছে কফি দিয়ে, বুঝছেন। তা আস্তে আস্তে শুরু হইবে এবার অর্ডারের পালা এরপরে, বুঝছেন। তো এই হলো মোগো কফি রেডি হয়ে গেছে। এখন তার ওয়াইফ আর তার শালির জন্য 2 কাপ কফি হয়ে গেছে রেডি। আর মোরা এখানে একবার চুমুক দিয়ে দেখতে আসি যে কেমন হইলো কফিটা। আর পিছনে দাঁড়ায় দাঁড়ায় 2টা মানুষ আমাকেও দেখতে আসে যে আমরা কেমন কি ভিডিও বানাই। ঠিক আছে, তো এখন আমি চলে এলাম আমার গৌরদা কি বানাইতেছে আমাকে জন্য হেইয়া দেখতে। এখানে গৌরদা মোগোর জন্য বানাইতেছে ভেজ চাউমিন, বুঝছেন। তো মুই আবার কইতেছি দাদা আমাকে আবার ওই ভেজ চাউমিনের মধ্যে কতগুলো দেখি ওই বাঁধাকপি দেওয়া হয়, তো আমাকে একটু সবজি কম দেন। তাই জন্য কইতেছে ঠিক আছে ভালো করেই বানাবো। এই আশেপাশে এই যে দোকানটাটি দেখছেন, এখানে কিন্তু এইরকম দোকান প্রচুর পাবেন আপনারা। এই শপটা হচ্ছে কোথায় সেটাও আপনাদের কইয়া দেই। আমার জামাইবাবুর এই শপটা হচ্ছে আপনার যে লেবার রুমের যে এগাটা আছে, প্রচুর দোকান এখানে দেখা যায়। সেখানে কিন্তু আপনারা যদি বলেন যে ক্যাপ্টেনের কফি শপটা কোথায়, আপনাদের যে কেউ দেখে দেবে। এখানে অনেক বড় বড় ডাক্তার নার্সরাও কিন্তু আইসা পড়ে খাওয়ানোর জন্য। এই দোকানে আপনারা হোম ডেলিভারিও পাইয়া যাইবেন। রাতের বেলায় এই হোম ডেলিভারিটা দেওয়া হয়, তার জন্য একটাই কন্ডিশন কি 100 টাকার উপরে আপনার অর্ডার দিতে হইব, বুঝছেন, যে কোনো জিনিস। তো কি জিনিস এখানে পাওয়া যায় সেই জিনিস আমরা গৌরদার মুখ দিয়েই শুনে নেব। আর তার আগে আমি আরেকটা জিনিস দেখেছি, এখানে আর কি জিনিস পাবেন। এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, জুস পেয়ে যাবেন, তার সাথে এনার্জি ড্রিঙ্ক, এবং এখানে পাবেন পপকর্ন, বিভিন্ন ধরনের লেজ, চিপস, এইসব জিনিস এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বিস্কিট আপনি পেয়ে যাবেন, আর খাবার জলও আপনি পেয়ে যাবেন এখান থেকে। এখানে সাজানো আছে পুরি, আর এর সঙ্গে সামনেই হইতে আছে আপনাকে চা, দুধ চা। এখানে চা কফি সবসময় অ্যাভেলেবেল পাওয়াই যায়। এই সঙ্গে চলে আইছে মোগো খাওয়ানোর জন্য চাউমিন। এখানে গৌরদা মোগোর জন্য এত সুন্দরভাবে চাউমিনটা কইরে দিছে কি আর কম। দেখতে যেমন সুন্দর হয়েছে, এমন গার্নিশটাও কিন্তু সুন্দর করে দিছে। এখানে মোরা খাইতে আসি, খাওয়া দাওয়া শুরু করে দিছি। চাউমিনটা মোর এত ভালো লাগছে যে তারিফ করতে করতে আর মুখ ব্যথা হয় নাই। তো কিন্তু জামাইবাবু এখানে কি কামটা করছে কন্দি, শালি বললে কি আদিগর বালি হয়, কইলে কি এই আদা কামগুলো করে। নিজের বউয়ের ফটোটা দেখেন কি সুন্দর আইছে, আর মোর ভিডিওটা দেশে সাইড দিয়ে আদা কাইটটা, বুঝছেন। মোর পড়ালে বড্ড ব্যথা লাগছে, এমন করছে বেডাই। হ্যাঁ, কি আর কমু, যাই হোক নিজের বউ তো পেরানের বউ, তাই থাক, কি হলো, মুই এক্ষণে পইরে থাকি, আর কি করা যাবে। এখন আমি যাই খাই দেয়া গৌরদার কাছে কি বানাইতেছে গৌরদা, গৌরদার মধ্যে শুনি। চিকেন হচ্ছে, চিকেন কষা।
আর কি কি হবে? ফ্রাইড রাইস আছে, পাস্তা আছে, তারপর চিকেন চিলি হবে, চাউমিন, ম্যাগি, ডিম টোস্ট, এগ রোল। এখানে রেডি হইতে আছে আপনার চিকেন কষা। চিকেন কষাটা দেখতে কিন্তু খুব সুন্দর হইতে আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও জিনিস এখানে রেডি হইতেছে, চলেন দেখা দিই। এই হইলো এখানে পাস্তা বানিয়ে কিন্তু রেডি করে হালাইছে। এই পাস্তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ম্যারিনেট করতে দেওয়া হয়েছে চিকেন। এই চিকেনটা দিয়ে হবে তোমার চিকেন পকোড়া। তো এই ম্যারিনেটটা কিন্তু অনেকক্ষণ ধরে করা হয়েছে। এখন এগুলাকে সুন্দর করে ভাজ্যে নেওয়া হইতে আছে। তো এখানে ভাজ্যে চিকেনে কিন্তু অনেক আইটেমে এখানে হয়। এখানে যারা খায় রেগুলার তারা ভালো করেই জানে কি কি পাওয়া যায় এখানে ভালো মন্দ। তবে এখানে যে সুন্দর সুন্দর রেসিপিগুলো হয় সেগুলো কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্টি। আমি এখানে 3টা রেসিপি খাইছি, তার জন্য আমি কইতে আছি যে এখানে 100% একদম খুব সুন্দর খাবার পাবেন। তো ফাইনালি এখানে হইয়া গেছে চিকেন কষা। দেখেন চিকেন কষাটা কি সুন্দর লাগতে আছে, বুঝছেন? এখানে সুন্দর কিন্তু গ্রেভিও আছে আর খুব সুন্দর বড় বড় পিস কিন্তু চিকেনের। খাইতে কিন্তু খুবই সুস্বাদু আর দেখতেও কিন্তু সুন্দর লাগতে আছে, বুঝছেন? এইটা আপনারা খাইতে পারবেন পুরির সঙ্গেও, রুটির সঙ্গেও, এমনকি পরোটার সঙ্গেও সেই আইটেমও আছে। তার সঙ্গে এখানে আছে মিক্স ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের গার্নিশটা কিন্তু খুব সুন্দর হয়েছে। উপরে এই যে টুকরাগুলো দেখতেছেন এইয়া হলো পনিরের টুকরা। খুব সুন্দরভাবে এইটা ডেকোরেশন করা হয়েছে খাওয়ান দাওয়ান দেওয়ার জন্য। তো এইসবভাবেই কিন্তু ডেকোরেশন করিয়া দেওয়া হয়। দেখতে যেমন সুন্দর হয় খাইতেও তেমন সুন্দর হয়। তার জন্য আপনারা যেখানেই থাকেন না কেন মেডিকেলের ক্যাম্পাসে একবার আইলেও এখানে চেষ্টা করবেন খাওয়ানোর। এইটা হইলো চিকেন পকোড়া। কেমন সুন্দর গার্নিশ কইরা ভালো মতন সুন্দর করে আমাকে সামনে দিছে গৌরদা। দেখতে যেমন সুন্দর লাগে খাইতেও যেমন সুন্দর লাগে। আমার তো হেব্বি ভালো লাগছে। আপনাকেও কেমন লাগে সেইটা কিন্তু অবশ্যই জানাবেন। তো যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আশেপাশে থাকেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আইসে একবার। লাস্ট পেতে আমাকেও দেওয়া হয়েছিল, এইটা হলো স্পেশালি আমাকে লোককে বানাইছে গৌরদা, সেইটা হলো সোয়াবিন চিলি। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে না? খাইতেও কিন্তু হেব্বি হয়েছে, বুঝছেন? সোয়াবিন চিলি কিন্তু এর আগে আমি খাই নাই। এর আগে আমি কিন্তু পটেটো চিলি নিজে বানাইছিলাম, সেইটা খাইছি। কিন্তু এই প্রথমবার আমি সোয়াবিন চিলি খাইলাম, কিন্তু খাইতে কিন্তু হেব্বি মস্ত লাগছে আমার, হেব্বি ফান্টাস্টিং। তো খাইয়ে দিয়ে এখন পেট পূজা করে এখন আমরা বাড়ি যাইতে আসি। তো আপনাকেও যার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর কারা কারা এই ভিডিওটা দেখার পরে মোর জামাইবাবুর দোকানে যাইয়া খাইছেন তারা কিন্তু আমারে জানাইয়েন অবশ্যই। ফোন নাম্বারটা আমি আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ফোন নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন। আর ডেলিভারিও কিন্তু এই ফোন নাম্বারেই আপনারা করতে পারবেন, বুঝছেন? একটাই নাম হয়েছে এই দোকানের ক্যাপ্টেন কফি শপ। তো ক্যাপ্টেন কফি শপ কিন্তু বড় বড় ডাক্তাররা কিন্তু ভালোভাবেই জানে, নার্সরাও জানে, সবাই কিন্তু এখান দিয়ে খায়। তো এই হইলো কিন্তু আমাকে হসপিটালে নার্সিংয়ের স্কুল, যেটা রাস্তায় যাইতে পরে, তাই আপনাকে ভিডিওর সঙ্গে আমি একটু দেখাই দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করতে, টাটা বাই বাই।